ওই প্রধান শিক্ষক আমাকে বলে, হ্যাঁ অবশ্যই আপনাকে ৫,৫০০ টাকা দিয়ে কিনা হয়েছে ১ মাসের জন্য, আপনি ছুটি চাবেন কেন? আপনাকে যদি কিনা না হতো তাহলে ৫,৫০০ টাকা আপনাকে কেন দেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার পরিচিত এবং আশেপাশের লোকদের মধ্যে অনেকেই জানেন, কিংবা বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই জানেন যে আমি ৫,৫০০ টাকায় বিক্রি হয়ে গেলাম। তো সেই ঘটনাটি আজ আপনাদের সামনে বিস্তারিত বলছি, কিভাবে আমি ৫,৫০০ টাকায় বিক্রি হয়ে গেলাম, এর কারণটা কি, মূল রহস্য কী। ঘটনা হচ্ছে, আমি একটি নুরানি মাদ্রাসায় খেদমত করতাম, আপনার অনাবাসিক। এই অল্প সময় সেখানে ডিউটি ছিল, অল্প সময় বলতে একেবারেই কম না, 8:30 থেকে প্রায় আপনার 12:45 পর্যন্ত। তো সেখানে, কিংবা 12:30 বেশি ছিল, 12:45 কম সময় ছিল আর কি। তো সেখানে আমার হাদিয়া নির্ধারণ হয় ৫,৫০০ টাকা মাত্র। বাকি সময় আমি টিউশনি, প্রাইভেট, আপনার ছোটোখাটো কিছু ব্যবসার সাথে জড়িত ছিলাম, বাকি সময় আমি ওগুলো করতাম। তো খেদমত করছি আলহামদুলিল্লাহ, সবার সাথে মিলেমিশে ভালোভাবেই করছি। তো ছুটির বিষয়ে, মাদ্রাসার এই নিয়ম কানুনের বিষয়ে তেমন ভাঙ্গাচোরা হয়নি, কথাবার্তা হয়নি, যেহেতু মুরব্বী একজন প্রধান ছিলেন। তো যাই হোক, আমি খেদমত করছি। হঠাৎ একদিন আমার মাকে ডাক্তার দেখাতে হবে, হাসপাতাল দেখাতে হবে। তো আমি সোমবার হুজুরকে বললাম যে, হুজুর আমার তো মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আপনি আমাকে ছুটি, এই সোমবারে বলছি যে মঙ্গলবারে যেন আমাকে ছুটি দেয়। হুজুর বললেন, আপনি মঙ্গলবারে ছুটি না কাটিয়ে আপনি এক কাজ করেন, আমি আপনাকে বৃহস্পতিবারে ছুটি দিব, আপনি বৃহস্পতিবারে আপনার মাকে নিয়ে ডাক্তারের কাছে যান, দেখান, সমস্যা নেই। তো আচ্ছা, যাই হোক, আমি সেটা মেনে নিলাম। আমি ক্লাস করতে লাগলাম। সোমবার, মঙ্গলবার, বুধবার ক্লাস করলাম। বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আমি আমার মাকে আমার বাসায় নিয়ে আসলাম গ্রাম থেকে। মা অলরেডি আমার কাছে চলে আসছে বাসায়। তো বৃহস্পতিবার মাকে নিয়ে আমি হাসপাতাল যাব, ডাক্তার দেখাবো। এবার বৃহস্পতিবার যখন আমি হুজুরকে ফোন করি ক্লাসের আগে, যে হুজুর আজকে তো আমাকে আপনি ছুটি দেওয়ার কথা, তো অলরেডি মা আমার বাসায় চলে আসছে, আমি মাকে নিয়ে আজকে বৃহস্পতিবার এই ডাক্তারের কাছে যেতে চাই, এবং আজকে আমাদের ক্লাস টাইম কম, আপনি যেভাবে হোক একটু এই ক্লাসটা চালিয়ে নেন, আর আমাকে যেহেতু আপনি বলছেন ছুটি দিবেন, আমি তাহলে মাকে নিয়ে হাসপাতাল যাই। এটা বলার সাথে সাথে হুজুর হঠাৎ বললেন যে, না আপনি যাইয়েন না, আপনি আসেন, মাদ্রাসায় আসেন, ক্লাস করেন, 11:30টার পরে যান। আমি বললাম 11:30টার পরে গিয়ে আমরা ডাক্তার পাবো না, ডাক্তারের সিরিয়াল পাবো না, এটা তো সম্ভব না হুজুর, আর আপনি আমাকে ছুটি দিবেন বলছেন। তো এক পর্যায়ে মুরব্বী মানুষ, আমি যখন এটা বলি হুট করে গরম হয়ে যায়, যে মাদ্রাসার প্রতি মহব্বত নাই, মায়া নাই, লেখাপড়ার বাচ্চাদের ফিকির নাই, শুধু ছুটি। অথচ আমাদের প্রতিটা কওমি মাদ্রাসায় মাসিক নিম্নে 3 দিন ছুটি থাকে, সরকারিগুলোতে 5-7 দিন, 8 দিন এমনও থাকে। যাই হোক, তো এটা আমাকে রাগান্বিত ভাষায় বলে যে, সব হুজুররা শুধু ছুটি চায়, মাদ্রাসার প্রতি কোনো মায়া মহাব্বত নাই, আপনাকে ছুটি দেওয়া হবে না, আজকে থেকে কোনো ছুটি হবে না, আপনি মাদ্রাসায় আসেন, ক্লাস করেন, আপনি 30 দিন ক্লাস করবেন, কোনো ছুটি হবে না, 1 মাস পরিপূর্ণ ক্লাস করবেন, কোনো ছুটি দেওয়া হবে না। এটা বলার সাথে সাথে তো আমি একটু রাগী মানুষ, আমার হঠাৎ মানে আমি রাগ কন্ট্রোল করতে না পেরে কিন্তু ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি নাই, আমি কৌশলগত ওনাকে একটা কথা জিজ্ঞেস করলাম যে, হুজুর আপনি আমাকে ৫,৫০০ টাকা বেতন দেন, ৫,৫০০ টাকা, তো ৫,৫০০ টাকায় আমি আপনার এখানে খেদমত করি, ঠিক আছে, কিন্তু আপনি বলছেন 30 দিন পুরাই ক্লাস করতে হবে, আমাকে ছুটি দিবেন না। আচ্ছা হুজুর, আপনি আমাকে বলেন, আপনি কি ৫,৫০০ টাকায় কি আমাকে কিনে ফেলছেন, যে পুরা মাস আমাকে ক্লাস করতে হবে, আমার মা বাবা, স্ত্রী, সন্তান আপদ বিপদে আপনি আমাকে ছুটি দিবেন না? এটা বলার সাথে সাথে কথাটা আমি হাসি মুখে বললাম যে, আপনি কি আমাকে কিনে ফেললেন ৫,৫০০ টাকা দিয়ে, ছুটি দিবেন না কেন? এই কথাটা যখন আমি বললাম, তখন ওই প্রধান শিক্ষক আমাকে বলে, হ্যাঁ অবশ্যই আপনাকে ৫,৫০০ টাকা দিয়ে কিনা হয়েছে 1 মাসের জন্য, আপনি ছুটি চাবেন কেন? আপনাকে যদি কিনা না হতো তাহলে ৫,৫০০ টাকা আপনাকে কেন দেই? অর্থাৎ আপনাকে টাকাটা এই জন্যই দেই যে আপনাকে কিনা হয়েছে।
আপনাকে 5,500 টাকা দিয়ে 1 মাসের জন্য কিনা হয়েছে, আপনি 1 মাস ক্লাস করবেন, কোনো ছুটি নেই। এটা বলার সাথে সাথেই আমার মাথায় মনে হয় যেন রক্ত উঠে যায়, মানে সিরিয়াস। আগে কিন্তু একটু রাগ উঠছিল, তবে রাগ কন্ট্রোল করছি। এখন কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে, রাগ কন্ট্রোল করতে না পেরে আমি ওনাকে বলে ফেললাম, হুবহুব এই ভাষাটাই বললাম যে আপনার মতো লোকের গুল্লি মারি, আপনার চাকরিরও গুল্লি মারি। আমি এখন থেকে চাকরি ছেড়ে দিলাম, আপনার ক্লাস আপনি করেন, আপনার মাদ্রাসা আপনি চালান, আমি আজকে থেকে চাকরি ক্যান্সেল করলাম, চাকরি ছাইড়া দিলাম। আমি আপনার মাদ্রাসা নিয়ে আপনি থাকেন, আমার অবস্থায় আমি থাকি। ওই দিন থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। ওই দিন ছিল 22 তারিখ, অর্থাৎ আমি 22 দিনের টাকা রেখে চাকরিটা ছেড়ে দিই। তো পরবর্তীতে এই হচ্ছে মূল ঘটনা। তো আমার বন্ধুবান্ধব অনেকেই জানে, আমার কাছের লোকজন, যে আমি 5,500 টাকায় বিক্রি হয়ে গেলাম, এমন একটা স্ট্যাটাস মনে হয় আমি লিখিত দিয়েছিলাম ফেসবুকে। তো সেটা অনেকেই জানে, কিন্তু বিস্তারিত ঘটনা অনেকেই জানে না। তো 22 দিনের টাকা পরবর্তীতে আমাকে দেয় 500, 1000 করে, অল্প অল্প করে। এখনও কিছু টাকা পাবো, এখনও ক্লিয়ার করে নাই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই আজকে ভিডিওতে, এই ঘটনাটি বিস্তারিত বলার উদ্দেশ্য হচ্ছে, ভাই হাজার হাজার মাদ্রাসা হওয়া ভালো, প্রাইভেট মাদ্রাসা, এরপরে প্রাইভেট না এতিমখানা মাদ্রাসা অ্যাভেলেবেল, হাজার হাজার মাদ্রাসা। যাই হোক, আমি মাদ্রাসার পক্ষে, মাদ্রাসা হওয়া জরুরি। তবে যেই সব প্রাইভেট মাদ্রাসা এবং যেই সমস্ত ব্যবসায়িক মাদ্রাসা, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনারা খেদমত করার আগে একটু কথাবার্তা ক্লিয়ার করে জয়েন হবেন। বেতন ভাঙচুর করে, বর্তমানে কিন্তু অনাবাসিক 7-8 হাজারের কমে হাদিয়া হয় না, আবাসিক কিন্তু 10-12 থেকে 15,000 টাকা হয়। তো 1,000 টাকা হোক, সেটা 15,000 টাকা হোক, সেটা ভিন্ন কথা। হাদিয়া আপনারা এই ক্লিয়ার করে ঢুকবেন, কথাবার্তা ক্লিয়ার করে। মাদ্রাসার কিছু নিয়ম নীতির বিষয়ে সেটাও আপনারা যাচাই বাছাই করে কথা বলে, একটা কথা আছে যে পরের ঝগড়ার চাইতে আগের ঝগড়া ভালো। আপনারা কথা ক্লিয়ার করে ঢুকবেন যে মাসে কয়দিন ছুটি, কি সুযোগ সুবিধা দিবেন, এই সমস্ত কথা বলে ঢুকবেন। আর ওই হুজুরের কাছে আমরা একটা দাবি জানাচ্ছিলাম যে আপনি আমাদের রাষ্ট্রীয় যে দিবসগুলো, সরকারি, এই অপসংস্কৃতিক হিন্দু ভালোবাসা দিবস, এই যে আজেবাজে যেগুলো, এগুলো তো ছুটি দেওয়ার প্রয়োজন নাই। স্বাধীনতা দিবস, ভাষা দিবস, শহীদ দিবস, এরপরে আপনার কি এই স্বাধীনতা দিবস, এগুলোতে আপনার ছুটি দেওয়া দরকার। ওই প্রধান শিক্ষক এই ছুটিগুলো দিতেন না। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম, আপনি যেহেতু এই ছুটিগুলো দেন না, আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে মাসে 3 দিন ছুটি দেন। ওই হুজুর আমাদেরকে মাসে 3 দিন সেই ছুটিটাও দিতেন না। বলো যে কারো প্রয়োজন হলে 1 দিন ছুটি কাটাবে কিংবা 2 দিন, মাসে 3 দিন সেটাও আমাদেরকে দিতেন না। আর সরকারি যে ছুটিগুলো, রাষ্ট্রীয় দিবস, সেই ছুটিগুলোই দিতেন না। যার কারণে সরকারপন্থী, তখন হাসিনা সরকার থাকা অবস্থায় সরকারপন্থী অনেক লোক মাদ্রাসার বিপক্ষে চলে যায়। তো এ ছিল মূল ঘটনা। আমি কিভাবে 5,500 টাকায় বিক্রি হয়ে গেলাম, মূল ঘটনা এটাই আপনাদেরকে খুলে বললাম। একমাত্র বলার উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামগণ, আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি করার উদ্দেশ্য। আপনারা মসজিদ মাদ্রাসায় যাচাই বাছাই করে, কথা ভাঙচুর করে আপনারা চাকরিতে জয়েন হবেন। ভালো থাকবেন। আমি আবদুল্লাহ ইউসুফ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমি হুট করে চাকরিটা ছেড়ে দিয়ে কি করলাম, আমার সাময়িক কিছু কষ্ট হয়েছে, বাট আমি তখন কিছু ব্যবসা করছিলাম, ব্যবসার সাথে জড়িত হই। এই মাওলানা হাবিবুর রহমান মিসবাহ বারাকাল্লাহু ফি হায়াতি হজরতের একটা কথা আমার সব সময় মনে পড়ে, যে আমরা যারা আলেম আছি, আমাদেরকে একেবারে মসজিদে চাকরি করেই খেতে হবে, মাদ্রাসায় খেদমত করেই সংসার চালাতে হবে, খেতে হবে। এটা কেন? আল্লাহর ইবাদত, দ্বীনি খেদমত, মসজিদের খেদমত, সেটা আল্লাহর ওয়াস্তে করবই। পৃথিবীর যেখানেই থাকি প্রত্যেকটা ইমানদার, আমরা যারা আলেম, দ্বীনের খেদমত করবই, হাদিয়া ছাড়া। হাদিয়া কিছু স্ব ইচ্ছা দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, নিজের যে একটা খরচ, আর্থিক উপার্জন, সেটার জন্য আমরা ব্যবসা করতে পারি। তো মিসবাহ সাহেব হুজুরের সে কথাটা আমার এখনও স্মরণ আছে, আমার কাছে খুব ভালো লাগছে। ওনার কথাই আমি উৎসাহিত হই, আমি
ছোটোখাটো কিছু ব্যবসার সাথে জড়িত হই, আলহামদুলিল্লাহ এখনও আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আপনারাও খিদমাতের পাশাপাশি ছোটোখাটো কিছু ব্যবসার সাথে জড়িত হতে পারেন, ব্যবসা করতে পারেন ভাই, ব্যবসা হালাল। আমরা আলেম ওলামারা আর্থিকভাবে দুর্বল হওয়ার সবচাইতে প্রধান কারণ আমি খুঁজে পেয়েছি একটাই, যে আমরা আলেমরা শতকরা 95% ব্যবসা তো করেই না, ব্যবসা নিয়ে মাথাও ঘামাই না। আমাদের চিন্তা একটাই, যে মসজিদের খেদমত করেই সংসার চালাবো, মাদ্রাসার খেদমত করেই সংসার চালাবো। এজন্যই আমরা জিরোতে জিরোই পড়ে আছি, অর্থাৎ দুনিয়াবি লাইনে, আর্থিকের লাইনে আমরা জিরো, আমরা দুর্বল, আমাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। আর যেসব আলেমরা ব্যবসা করেন, ব্যবসার সাথে জড়িত, আলহামদুলিল্লাহ তাদের টাকা পয়সার অভাব নাই, আর্থিকভাবে তারা স্বাবলম্বী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে সকলকে একটু সতর্ক করবেন। এই ছিল আমার সেই ঘটনা, বিস্তারিত বললাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।